হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকেও তোমাদের জন্য স্পেশাল 30টি প্রশ্ন রয়েছে যথারীতি, সঙ্গে আছে প্রচুর এক্সট্রা ডিটেলস। তো আইসিডিএস পরীক্ষার্থী বোনেরা তোমরা এক্সট্রা ডিটেলস সহ প্রশ্নগুলি নোট করে নাও। তো প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিদিনের মতো আজকেও বলি, তোমরা যারা সিরিয়াসলি পড়াশোনাটা করছো আইসিডিএস এর চাকরিটা পাওয়ার জন্য, তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসগুলি করার সাথে সাথে পুরনো ক্লাসগুলিও দেখতে থাকো জিকে প্রস্তুতির জন্য। এবং তোমরা যদি জিকে সহ সমস্ত সাবজেক্ট অর্থাৎ ম্যাথ, ইংলিশ, রচনা সহ সমস্ত সাবজেক্টের উপরে ফুল প্রিপারেশান নিতে চাও, তাহলে আমাদের আইসিডিএস সাফল্য এই পিডিএফ বইটি নিয়ে পড়তে পারো। তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই বইটি। আরেকটা বিষয় মাথায় রাখবে, চাকরিটা পাওয়া কিন্তু তোমাদের একমাত্র উদ্দেশ্য। সেখানে তোমাদের কিন্তু শুধুমাত্র 30 পেয়ে পাশ করলেই হবে না, আরও অনেক বেশি নাম্বার তোমাদের লিখিত পরীক্ষায় তুলতে হবে সকলের থেকে এগিয়ে থাকার জন্য। আর তার জন্য তোমাদের সমস্ত সাবজেক্টের উপরে ফুল প্রিপারেশন করা অবশ্যই দরকার। তো বইটি প্রসঙ্গে পরে আসছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো আইসিডিএস এর প্রস্তুতির জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, কেটে যাওয়া দুধে কোন অ্যাসিড থাকে? তো দুধ কেটে গেলে তাতে কোন অ্যাসিড থাকে বা উৎপন্ন হয় জিজ্ঞাসা করেছে। তো আমরা সবাই জানি যে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। মনে রাখবে, কেটে যাওয়া দুধেও কিন্তু ল্যাকটিক অ্যাসিডই থাকে। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। তো এখান থেকে কয়েকটি ইনফরমেশন তোমরা মনে রাখবে, যেমন দইতে কোন অ্যাসিড থাকে যদি প্রশ্ন করা হয়, তাও কিন্তু উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। দইতেও থাকে ল্যাকটিক অ্যাসিড। তো এখান থেকে আরও কয়েকটি প্রশ্ন হতে পারে, তোমরা নোট করতে থাকো। যেমন প্রশ্ন দিতে পারে যে দুধে কোন কোন ভিটামিনগুলি থাকে। মনে রাখবে, দুধের মধ্যে থাকে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন ডি। এবং মনে রাখবে, গরুর দুধে কিন্তু ভিটামিন বি থাকে। ভিটামিন বি এর সমৃদ্ধ উৎস হলো গরুর দুধ। তো এখান থেকে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করো, দুধের মধ্যে ভিটামিন এ, বি এবং ডি থাকলেও ভিটামিন সি কিন্তু উপস্থিত থাকে না। তো ভিটামিন সি এবং লৌহ উপস্থিত না থাকার কারণে দুধকে কিন্তু সুষম খাদ্য বলা হয় না। মনে রাখবে এটি। তো এখান থেকে আরও যদি প্রশ্ন করা হয় যে ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস কোনটি, মনে রাখবে দুধ হলো ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস। পরের প্রশ্ন, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? তো জীবদেহের যে অতিরিক্ত গ্লুকোজটি থাকে, তো সেটি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে মনে রাখবে, এবং এটি সঞ্চিত থাকে মানবদেহের যকৃতের মধ্যে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন জাতীয় খাদ্যে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়। তো কয়েকটি ফ্যাট জাতীয় খাদ্যের নাম তোমরা মনে রাখো এখান থেকে, যেমন মাছ, মাংস, ঘি, পনির, বাদাম ইত্যাদি হলো ফ্যাট জাতীয় খাদ্য। এবং মনে রেখো, এই ফ্যাট জাতীয় খাদ্য কিন্তু দেহের তাপশক্তি বৃদ্ধি করে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে দেহের তাপশক্তি বৃদ্ধি করে কোন জাতীয় খাদ্য? মনে রাখবে ফ্যাট জাতীয় বা এই স্নেহ জাতীয় খাদ্য। পরের প্রশ্ন দেখে নাও, দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে কোন ভিটামিন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো ভিটামিন সি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে হাড় ও দাঁতের জন্য কোন ভিটামিন প্রয়োজন হয়, তখন কিন্তু উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। মনে রাখবে, এই প্রশ্নটি একটি জেলার পরীক্ষায় অলরেডি এসে গেছে। তো এখন আমরা ভিটামিন সি সম্পর্কে একটু জেনে নেব। যেমন দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তো এই ভিটামিন সি এর অভাব দেখা দিলে দাঁতের মাড়ি থেকে কিন্তু রক্তপাত হতে দেখা যায়। তো এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি হয়, তোমরা নোট করো। তো এই ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে, এই জন্য ভিটামিন সিকে অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলা হয়, তোমরা মনে রাখবে। এছাড়াও ভিটামিন সি এর অভাবে কয়েকটি অসুবিধা দেখা দেয় আমাদের শরীরে, যেমন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ত্বক ও চুল শুষ্ক হয়ে যায়। পরের প্রশ্ন, চুজ দ্য অপোজিট মিনিং অফ ট্রাস্ট। তো ট্রাস্টের অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের এখান থেকে বের করতে হবে। দেখো, ট্রাস্ট মানে হলো বিশ্বাস, তো এর বিপরীত শব্দ হলো অবিশ্বাস। তো অবিশ্বাস হলো আনবিলিভ। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পালং শাকে কোন ভিটামিনটি থাকে? ভিটামিন এ, সি, কে নাকি সবকটি?
তো মনে রাখবে পালং শাকের মধ্যে সবকটি ভিটামিনই থাকে, অর্থাৎ ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন কে থাকে। এছাড়াও মনে রাখবে পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রন সমৃদ্ধ একটি শাক হলো এই পালং শাক। তো আয়রন থাকে প্রচুর পরিমাণে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। পরের প্রশ্ন, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? তো খাদ্য লবণের রাসায়নিক নামটি হলো সোডিয়াম ক্লোরাইড, অপশন বি সঠিক উত্তর। তো এই সংকেতটি তোমরা মনে রাখবে, রাসায়নিক সংকেতটি হলো NaCl। এটি হলো খাদ্য লবণের রাসায়নিক সংকেত। মনে রাখবে খাদ্য লবণকে অনেক সময় টেবিল লবণও বলা হয়। তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি। আমরা ICDS এর সিলেবাস অনুযায়ী একটি PDF বই বানিয়েছি, ICDS সাফল্য। তো বইটিতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই কভার করা হয়েছে। তো এই বইয়ের মধ্যে আছে প্রচুর জিকে প্রশ্ন, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান, এছাড়াও রয়েছে অঙ্ক, রচনা, ইংলিশ থেকেও প্রশ্ন, এছাড়াও রয়েছে প্র্যাকটিস সেট, 10টি প্র্যাকটিস সেট রয়েছে। অর্থাৎ সমস্ত বিষয় থেকেই তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা যারা দেবে তোমাদের জন্য সম্পূর্ণ গাইড করবে এই PDF বইটি। তো এই PDF বইটির মূল্য আমরা তোমাদের সবার কথা মাথায় রেখে খুবই কম রেখেছি, যাতে সবার পক্ষে কেনাটা পসিবল হয়। তো রিসেন্টলি উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যে পরীক্ষা হলো, দেখতেই পেলে কি হারে প্রশ্ন আমাদের বই থেকে তোমরা কমন পেয়েছো। তো তোমরাও বইটি নিয়ে পড়তে থাকো, যারা সামনে পরীক্ষা দেবে, আগামী দিনে যাদের পরীক্ষা আছে, এবং জোর কদমে তোমরা প্রস্তুতি নিতে থাকো বইটি নিয়ে। তো বইটি নিতে চাইলে এবং বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা ICDS সম্পর্কিত যে কোনো হেল্প দরকার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। ওকে, তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন, সর্বপ্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুণিমা সিনহা। তো অরুণিমা সিনহা প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। যদি প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে জুনকো তাবেই। জুনকো তাবেই উত্তর হয়ে যাবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল হয়ে যাবে তখন উত্তর। আবার যদি প্রশ্ন করা হয় যে কোন প্রতিবন্ধী মহিলা, তখন উত্তর হয়ে যাবে অরুণিমা সিনহা, যেটি আজকের প্রশ্ন। পরের প্রশ্ন, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? তো বিভিন্ন প্রদেশের এই নৃত্যশৈলীগুলি তোমাদের ইদানিং পরীক্ষায় দিতে দেখা যাচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলি তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার জন্য। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডান্ডিয়া হলো গুজরাটের একটি জনপ্রিয় লোকনৃত্য। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কোন রাজবংশ ইলোরায় কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রকূট রাজবংশ কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন ইলোরায়। এবং মনে রাখবে এই কৈলাসনাথ মন্দিরটি কিন্তু মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই কৈলাসনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন দেখে নাও, বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো। তো বাক্যটি দেখো, যদি আমার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও। তো এটি ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো দেখো, সরাসরি আমি উত্তরটি তোমাদের কাছে এনেছি, কোনো অপশন আনিনি। তো পরীক্ষায় তোমাদের কিন্তু কোনো অপশন নাও দিতে পারে এই জাতীয় প্রশ্নে। তো দেখো উত্তরটি কি হয়ে যাবে, লেট মি নো ইফ ইউ নিড মাই হেল্প। পরের প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? তো বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ বা সুলতান হোসেন শাহকে। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। তো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তখন কিন্তু উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? তো অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, মহানদী হলো ভারতের পূর্ব বাহিনী নদী এবং মহানদীর উৎপত্তি স্থলটি তোমরা মনে রাখবে ছত্তিশগড় পার্বত্য অঞ্চলে একটি মালভূমি সিয়াওয়া মালভূমি থেকে এই মহানদীটি উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে কন্যা শিশুদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা নামক স্মল ডিপোজিট স্কিমটি কত সালে শুরু হয়? তো এই স্কিমটি
শুরু হয়েছিল 2015 সালে, অপশন বি সঠিক উত্তর। এবং এই স্কিমটি চালু করেছিলেন, মনে রাখবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন দেখে নাও, পৃথিবী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? তো পৃথিবী দিবস অনুষ্ঠিত হয় প্রতি বছর 22শে এপ্রিল এই তারিখটিতে। তো অপশন বি এখানে সঠিক উত্তর। তো মনে রাখবে, বিশ্ব পৃথিবী দিবস প্রথম পালন করা শুরু হয় কিন্তু 1970 সালে। তো অনেক সময় তোমাদের এখান থেকে পৃথিবী দিবসের থিমটি জিজ্ঞাসা করা হয়। তো রিসেন্টলি বছর থেকেই তোমাদের এই প্রশ্নটি অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। মনে রাখবে, 2024-এ বিশ্ব পৃথিবী দিবসের যে থিমটি ছিল সেটি হলো প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। তোমরা নোট করো, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। পরের প্রশ্ন, বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো। তো দেখো, ইংলিশ ট্রান্সলেশন সম্পর্কিত আরেকটি প্রশ্ন। বাক্যটি হলো, আমি এখনো প্রস্তুত নই। তো এর ইংলিশ বাক্যটি হবে আই এম নট রেডি ইয়েট। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের রক্ষা করে। তো এখান থেকে আরেকটি প্রশ্ন হয় যে ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? মনে রাখবে, ওজোন গ্যাস থাকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ব্যাডমিন্টন। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন সি, দেখো 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল এবং তারিখটি তোমরা মনে রাখবে 19শে এপ্রিল। 1917 সালের 19শে এপ্রিল এই তারিখটিতে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। তো মনে রাখবে, এই চম্পারণ হলো বিহারের একটি জেলা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি 1930 সালে ফুটবলে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উরুগুয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল, যেটি 1930 সালে অনুষ্ঠিত হয়। তো মনে রাখবে, এই উরুগুয়ে ছিল আয়োজক দেশ এবং এখানে রানার্স আপ দলটি ছিল আর্জেন্টিনা। পরের প্রশ্ন দেখে নাও, গিভ দ্য সিমিলার ওয়ার্ড অফ আন্ডারস্ট্যান্ড। তো আন্ডারস্ট্যান্ড এই শব্দটির সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিয়েলাইজ। পরের প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামের কোনো ত্রুটিকে কি বলা হয়? তো কম্পিউটার প্রোগ্রামের কোনো ত্রুটিকে বাগ বলা হয়, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, চিতরগড়ে অবস্থিত। রাজস্থানের চিতরগড়ে এই বিজয় স্তম্ভ অবস্থিত এবং মনে রাখবে, রাজপুত রাজা রানা কুম্ভ এই বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্রান্সের প্যারিসে এই ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। তো ইউনেস্কোর ফুল ফর্মটি তোমরা মনে রাখবে, ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং আরও একটি ইনফরমেশন তোমরা মনে রাখো, এই ইউনেস্কো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দেখো, প্রশ্নটি আছে আই এম শিওর ড্যাশ মাই সাকসেস। তো সঠিক উত্তরটি হয়ে যাবে শূন্যস্থানে বসবে অফ, আই এম শিওর অফ মাই সাকসেস। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কৃত্তিবাস কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন মনে রাখবে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ইনিই ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, ভারতের রোম বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লিকে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ইংলিশ থেকে প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রশ্নটি আছে দেখো, আই এম নট স্যাটিসফাইড ড্যাশ ইউর বিহেভিয়ার। তো শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে উইথ, আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর বিহেভিয়ার। তো অপশন ডি সঠিক উত্তর। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।